This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জোড়াফুলের জমানায় বিডিও অফিসগুলোতে কি তৃণমূলীকরণ হয়ে গেল? সে অফিসগুলো হুগলির আরামবাগ মহকুমায় তেমনই অভিযোগ উঠছে। শাসক দলের ঘনিষ্ঠ লোকজনকে অস্থায়ী কর্মী হিসেবে নিয়ে তাদের দিয়েই চলছে এসআইআর এর কাজ। অভিযোগ এমনটাই। আরামবাগ থেকে পুরসুরা একটার পর এক বিডিও অফিসে নিয়ম ভাঙার অভিযোগ সামনে আসছে। ঢোক গিলে এক জায়গায় বিডিও আবার বলছেন যে যারা এটা করছেন তারা বিএলওর সন্তান। তাই যদি হয়ে থাকে তাদের কি বাবা মায়ের হয়ে ডেটা এন্ট্রি করার অধিকার রয়েছে? এ প্রশ্ন উঠছে। এক হাতে গোছা গোছা ফর্ম, অন্য হাত মোবাইলে। ঝড়ের গতিতে মোবাইলে টাইপিং, ছবি আপলোড। না, এরা কেউই নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত নন। কেউ কলেজে পড়েন, কেউ বা চাকরির প্রস্তুতি নিচ্ছেন। খোদ আরামবাগ বিডিও অফিসে নির্বাচন কমিশনের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এসআইআর এর ডেটা এন্ট্রি। অস্থায়ী কর্মীদের দিয়েই চলছিল ফর্মের আপডেট মানে ডিজিটাইজেশনের কাজ। TV9 বাংলার ক্যামেরা দেখে কার্যত পালালেন বিডিও। ছবি তুলতেই গোঁসা বিডিও অফিসের কর্মী থেকে আধিকারিকদের। আমাদের বিএলওর কোনো ছেলে মেয়ে আসতে পারে, কিন্তু বাইরের কোনো ছেলে নিয়ে বলছি আমাদের যারা বিএলও আছে তাদের ছেলে মেয়েদের। ঠিক আছে, আপনি নামান, ওটা নামান, তারপর কথা বলুন। প্রশাসনের লোকজন যতই লাল চোখ দেখাক না কেন, হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন ডেটা এন্ট্রিতে যুক্ত ছেলে মেয়েরাই। কৃষ্ণেন্দু বাবু বলছেন এগুলো নামগুলো এন্ট্রি করতে। আচ্ছা, আপনি কি কোনো সরকারি আধিকারিক? না না না, এসআই ফর্মগুলো আপডেট করছি। কে করতে বলেছে? কৃষ্ণেন্দু স্যার। কি বলেছে? এই যে বললাম আগে বাড়িতে যে আমরা এসেছিলাম, বললো এসআই ফর্মগুলো দেখিয়ে দিয়ে কি আপডেট করতে হবে অনলাইনেতে। কি বলেছে আপনাদেরকে? আমাদের বলেছে এই ফর্মগুলো আপডেট করার জন্য বলেছে। এটার কি পারিশ্রমিক দেবে? হ্যাঁ, বলেছে পারিশ্রমিক দেবে। আরামবাগের মতো পুরসুরা বিডিও অফিসে নাকি অস্থায়ী কর্মীদের দিয়ে চলছিল ফর্মের আপডেট। জানতে পেরে দলবল নিয়ে বিডিও অফিসে যান পুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। এগুলো কিসের জন্য আছে? পাবলিকের স্বার্থে সবই আপনাদের এখান থেকে স্টাফি খবর দিচ্ছে অস্থায়ী কর্মীরা এখানে এন্ট্রি করছে। বিজেপির দাবি বিধায়ক যেতেই উধাও হয়ে যান অস্থায়ী কর্মীরা। আমি সবাইকে সাবধান করছি, যে কোনো বিডিও অফিসে আমরা যে কোনো দিন ঢুকে যাব, ঢুকে গিয়ে যদি একজনকে আমরা হাতে নাতে ধরে ফেলি তাহলে কিন্তু কারুর ছাড় নেই। বিজেপি বিধায়ক গিয়ে এসব নাটক করছে, এসব নাটক করে লাভ নেই। এর পুরো দায় এবং দায়িত্ব ভারতের জাতীয় নির্বাচন কমিশনকে নিতে হবে। বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা পর্ব থেকেই শাসক দলের বিরুদ্ধে একের পর এক কারচুপির অভিযোগ উঠছিল। তা বলে প্রশাসনকে কাজে লাগিয়ে গাজোয়ারি। বিরোধীদের প্রশ্ন, এভাবেই কি খেলা চালাবে শাসক দল? আরামবাগ থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। বেছে বেছে বিজেপি ভোটারদের নাম কেটে দেওয়ার অভিযোগ উঠছে। রাজগঞ্জে বিজেপির নিশানায় বিএলও, আর এই বিএলও তৃণমূল কংগ্রেস নেতা, অভিযোগ করছে বিজেপি। আর সব অভিযোগ বিএলও রতন ধর তিনি অস্বীকার করেছেন। তৃণমূল বলছে শুধু অভিযোগ করাই বিজেপির কাজ। দেখুন, বিজেপি করলেই নাকি এনামোরেশন ফর্ম মিলছে না, আর যে বিএলওর বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি আবার তৃণমূলের নেতা। জলপাইগুড়ির রাজগঞ্জে এই অভিযোগেই শোরগোল পড়ে গেছে। জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভার কামারভিটা এলাকার 51 নম্বর বুথের ভোটার আরতি রায়। তার অভিযোগ বিজেপি করায় এনামোরেশন ফর্ম দেওয়া হয়নি। নাম বাদ গিয়েছে ওই বুথেরই ভোটার অভিজিৎ সরকারের। নাম উঠেইনি, আমার ফর্মই দেয়নি, বললো নাম কাটা গেছে। বিএলওর কাছে গেছিলাম, বলছে নাম কাটা গেছে, তোমরা এখানে থাকো না। এটা কি রাজনৈতিক ষড়যন্ত্র? সেটাই হবে, না হলে নাম আমাদের যারা মৃত্যু তাদের নাম আছে, আর আমরা জীবিত আমাদের নাম কেটে দিচ্ছে। আপনি কি বিজেপি করেন? হ্যাঁ। বিএলও বলছে যে তোমার বাবার ফর্ম আসেনি। বাবার কি নাম 2002 এর লিস্টে আছে? হ্যাঁ, আমার বাবার নাম 2000 লিস্টে, মা বাবা দুজনের নামই আছে। বিএলওকে জিজ্ঞেস করা হচ্ছে, তো বিএলও কিছু ঠিক মতো বলছে না, বলছে যে এখন দেখো পরবর্তীতে তোমারটা নাম উঠিয়ে দেবো। বিজেপির অভিযোগ 51 নম্বর বুথের বিএলও রতন ধর তৃণমূলের নেতা। মনে হচ্ছে যে আরও আমি খবর নিয়ে দেখেছি যে এটা পুরোপুরি বিএলওরই চক্রান্ত। উনি হচ্ছে টিএমসি দলের বুথ সভাপতি ছিলেন। আচ্ছা, এখন মনে হয় বুথ সভাপতি থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। 2024 সালেও আমরা তার নিয়ে অভিযোগ করেছিলাম। অভিযুক্ত বিএলও অবশ্য বলছেন সব অভিযোগই নাকি মিথ্যে। নির্বাচন কমিশন আমাদের দায়িত্ব দিয়েছে স্বচ্ছভাবে কাজ করার জন্য, আমরা স্বচ্ছভাবে কাজ করছি। তার মধ্যেও যদি কোনো বাধা আসে বা কারো অসুবিধা হয় সেটা আলোচনার মাধ্যমে সফল করা যাবে। ইচ্ছাকৃতভাবে ফর্ম দিচ্ছি না, আমার মনে হচ্ছে আমার বুথে
কেউ বলতে পারবে না। আর তৃণমূলের দাবি বিজেপির অভিযোগ করাই কাজ। ওদের তো অভিযোগ করাই কাজ, এমনি তো কোনো মানুষের জন্য কাজ করে না। গত 13ই নভেম্বর এই বুথেই এসআইআর আতঙ্কে ভুবন চন্দ্র রায়ের আত্মঘাতী হওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ, ভুবন রায়ের মেয়ে শিবানী রায়ের নাম 2002 এবং 2025-এর ভোটার লিস্টে থাকলেও তার এনামুরেশন ফর্ম আসেনি, তাই এসআইআর নিয়ে উদ্বিগ্ন ছিলেন বৃদ্ধ। এর জেরেই তিনি আত্মহত্যা করেন বলে অভিযোগ। এবার সেখানেই বিএলওর বিরুদ্ধে বেছে বেছে এনামুরেশন ফর্ম বিলির অভিযোগ উঠল। বিজেপির অভিযোগ, ষড়যন্ত্র করেই শিবানী রায়কেও এনামুরেশন ফর্ম দিতে দেননি বিএলও ও তৃণমূল নেতা রতন ধর। নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা।